শ্রবণে সত্তর, কথনে ধীর, আর ক্রোধে ধীর। বাইবেল বলছে যে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে থাকুক। আবার গীত সংহিতাতে বলছে তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখেছি, যেন তোমার বিরুদ্ধে কি না করি, পাপ না করি। কেন ঈশ্বরের বাক্য ইম্পর্টেন্ট? ঈশ্বরের বাক্য ইম্পর্টেন্ট কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে নির্দেশ দেয়, ইনস্ট্রাকশন। বাক্য বলছে তোমরা শ্রবণে সত্তর হও। শ্রবণে সত্তর মানে কুইক টু লিসেন। আমাদেরকে শোনাতে খুব ভালো হতে হবে। ঈশ্বর আমাদেরকে এমন ভাবে বানিয়েছে যেন আমরা সঠিকভাবে, ইংলিশে বলে প্রপোর্শনালি, আমাদেরকে ব্যবহার করতে হবে সঠিকভাবে, সমানভাবে, লেভেলে আমাদেরকে সেগুলোকে ব্যবহার করা উচিত। ঠিক তেমনি শোনাতেও ঈশ্বরের সন্তানরা যেন কুইক হয়। শ্রবণে সত্তর, কথনে ধীর। শোনাতে কুইক, কিন্তু বলাতে আমাদেরকে ধীর হতে হবে। ঈশ্বর আমাদেরকে দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন বলবার জন্য। যাকব যখন লিখছে, যাকব জানে যে সে কি লিখছে, কারণ মণ্ডলীতে এই ধরনের প্রবলেম চলছিল, মণ্ডলীর মধ্যে এই ধরনের সমস্যা ছিল, কারণ তারা কথাতে বেশি সুইট, বলাতে বেশি খুব দ্রুত ছিল, কিন্তু শোনাতে খুব ধীর ছিল। আমাদের মধ্যে আলস্য ভাব চলে আসে যখন আমরা বেশি কথা বলি এবং কম শুনি। শোনাতে আমাদেরকে দ্রুত হতে হবে, কারণ আপনি জানেন শোনার থেকে আমরা যা শুনি সেটার থেকে কিন্তু চিন্তার উৎপত্তি হয়। আমরা যা কিছু শুনি সেটাই আমরা মনে মনে চিন্তা করতে শুরু করি। অনেক মানুষ যারা শোনে কিন্তু বুঝতে পারে না, অনেকে আছে যারা শোনে কিন্তু অর্ধেক বোঝে, অনেকে আছে যারা শুনবার আগে তারা বলবার চেষ্টা করে। কিন্তু যাকব বলছে তোমরা সবাই শ্রবণে সত্তর হও, কারণ যদি আমরা সঠিকভাবে না শুনি তাহলে সঠিকভাবে আমরা চিন্তা করতে পারবো। আমরা যেটা মনে মনে ভাবি সেটা আমাদেরকে গেঁথে তোলে। যদি আমরা ভুল ভাবি তাহলে আমাদেরকে ভুল হবে তা গেঁথে তোলে। যদি আমরা সঠিক ভাবি তাহলে সেটা সঠিকভাবে আমাদেরকে গেঁথে তোলে। বাইবেল বলছে কে কিভাবে ঘাঁটছে সচেতন হোক। তারা ভেঙে পড়ে, তারা সেই ধরনের মানুষ যারা বালির উপরে নিজেদের ঘর বানাচ্ছে। আমি কি শুনছি যেটা বলা হচ্ছে? আমি কি শুনছি যা প্রচার করা হচ্ছে? আমার মন কি স্থির আছে শুনবার জন্য, না আমি সবসময় লাফাচ্ছি বলবার জন্য? শ্রবণে আমাদেরকে সত্তর হতে হবে। শোনার মধ্যেও তারতম্য আছে। কেউ শুনে বুঝে, আবার কেউ শুনে শোনার পরেও বুঝতে পারে না। ঈশ্বর যাদেরকে শুনবার শক্তি দিয়েছেন তাদেরকে বুঝবারও শক্তি দিয়েছেন। হালেলুয়া। কিন্তু আমরা অনেক সময় শোনার পরেও বুঝতে পারি না, কারণ আমাদের এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা শোনার পরে বুঝতে পারি না, কারণ আমরা শুরু থেকে বুঝার চেষ্টা করি না। ইনস্টিটিউশনে প্রত্যেকটা ভালো স্টুডেন্ট তারা কিন্তু ভালো শ্রোতা। যারা ভালো ছাত্র হতে চায় তাদেরকে ভালো শ্রোতাও হতে হবে। আমরা এটাই ভাবি অনেক সময় যেটা আমার জন্য নয়, সেই জন্য আমরা শুনি না। আমরা আসলে ভাবি যেটা আমাকে বলছে না, সেজন্য আমরা শুনি না। অনেকে আমরা ভাবি যেটা এটা আমার জন্য নয়, আমি এক্সেপশন, আমি ব্যতিক্রম, এটা আমার জন্য, এটা হাস্যবার জন্য, আমার জন্য নয়। যখন আমরা একে অন্যের সাথে কথা বলি, প্রশ্ন এটাই, আমরা কি একে অন্যের কথাকে শুনছি? আপনি জানেন সম্মান লুকিয়ে আছে কিন্তু শোনার মতো দিয়ে। যখন কেউ কারোর সঙ্গে কথা বলছে, শুধু মণ্ডলীর মধ্যে নয়, যখন আমি বাইরে যাচ্ছি তখনও কি আমি অন্যের কথা শুনছি? যদি কেউ আমার সাথে বসে আমি কি তার কথা শুনছি? যদি কারোর সঙ্গে পথে চলছে, সে কিছু বলতে চাইছে, আমি কি তার কথা শুনছি? শোনার প্রয়োজন আছে। আসল শিক্ষা আছে শোনা থেকে। হালেলুয়া। ঈশ্বর ঠিক তেমনই তার মানুষদের সঙ্গে কথা বলেন, ঈশ্বর তার লোকদের সঙ্গে কথা বলেন। মোশে বলছে আমি তোতলা, আমি বলতে পারি না, কিন্তু ঈশ্বর তাকে যখন শিখিয়েছেন তখন মোশে বলতে সক্ষম হয়েছিল। যখন আমরা ঈশ্বরের কথাও শুনি তখন আমাদেরকে অ্যাটেন্টিভলি শুনতে হবে ঈশ্বর আমাকে কি বলতে চাইছে। আর অনেক কিছু আমাদেরকে বিজি রাখে, তার মধ্যে একটা হচ্ছে মোবাইল। এই মোবাইল আমাদেরকে এত ব্যস্ত রাখে যে অন্যের কথা আমরা শুনতে ভুলে যাই। প্রচারের থেকে আপনি একটা দুটো পয়েন্ট আপনি কি শিখেছেন সেটা কিন্তু জীবন পরিবর্তন করবে। হালেলুয়া। জীবন পরিবর্তন 30 মিনিটে পুরো প্রচার করে না, জীবন পরিবর্তন দুই একটা পয়েন্ট করে আমাদের জীবনে, যেখানে ঈশ্বর আমাদেরকে আঘাত করেন, যে জায়গায় ঈশ্বর আমাদেরকে দাগ কেটে যান আমাদের হৃদয়ে ঈশ্বরের কথা, যে জায়গায় ঈশ্বর আমাদেরকে শেখান যে এখানে তুমি দুর্বল আছে, এখানে তোমাকে সফল হতে হবে, সেই জায়গায় আমরা পরিবর্তন হতে পারি। কোনটা আমি গুরুত্ব দিচ্ছি সেটা নির্ভর করে আমি কাকে বেশি ভালোবাসি। কোনটা আমি গুরুত্ব দিচ্ছি সেটাই বলে দেয় আমি কাকে বেশি ভালোবাসি। 3 ঘন্টা টিভি আমি কি করে দেখতে পাই যদি টিভিকে না ভালোবাসি?
মোবাইল, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। এখন মোবাইলে ঢুকে গেলে ফেসবুকে বেরিয়ে আসা খুব কঠিন। আপনি স্ক্রল ডাউন করে যাচ্ছেন, একের পর এক ভিডিও, একের পর এক ছবি, একের পর এক সমস্ত কিছু। সময় কিভাবে আমরা সময় দিচ্ছি আমরা নিজেরা বুঝতে পারছি না। ইনফ্যাক্ট সময় আমরা দিচ্ছি না, আমাদের থেকে কিনে নেওয়া হচ্ছে। সময় আমাদের থেকে কেড়ে নিচ্ছে কেউ। সেজন্য বাইবেল বলছে তুমি চালাক হও, চতুর হও, সময়কে তুমি কিনে নাও। কিনতে গেলে কি দিতে হয়? মূল্য। কি দিতে হয়? মূল্য দিয়েও তুমি সময়কে কিনে নাও। সেজন্য আমাদেরকে শ্রবণে সত্য হতে হবে, ঈশ্বরের বাক্য শোনায় আমাদেরকে সত্য হতে হবে। শুনুন, যার কান আছে সে শুনুন আত্মা মণ্ডলীগণকে কি বলছে। আমি বলতে চাই অনেকের এই দুই কান আছে, কিন্তু অনেকের এই হৃদয়ের কান নেই। যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকে শুনুন ঈশ্বরের বাক্য কি বলছে। ঈশ্বর ব্যবহার করতে চান আপনাদেরকে, ঈশ্বর ইউজ করতে চান আপনাদের। অনেক আছে তারা জানে না যে তাদেরকে কখনো ধীর হতে হয়। অনেকে না বুঝে এমন কিছু কথা বলে দেয় যার ফলে সমস্যা জটিল থেকে আরো জটিলতর। আপনি জানেন কেন ঝগড়া হয়? কেন ঝগড়া হয় মানুষের মধ্যে? ঝগড়ার উৎপত্তি হচ্ছে আমাদের মুখ বন্ধ নেই, সেই জন্য। ঝগড়া কখনো হবে না যদি মুখ আমরা না করি। এই মুখটাকে বন্ধ করে রাখা খুব কঠিন। যেমন জলের স্রোত, তেমনি মানুষের মুখ। স্রোত কখনো বন্ধ হয় না, মুখও কখনো থামে না। আমাদের মুখ থেকে আমরা যা খুশি তাই বলতে শুরু করি। আমরা জানি না কাকে কিভাবে কি রকম ভাবে বলতে হয়। আমরা অনেক সময় অনেক কিছু বলি যার দ্বারা সমস্যা জটিল হয়ে যায়। শুধু তাই না, যখন আমরা বলি আমাদের জীবনে সমস্যা জটিল হয়, আর আমরা ভালোভাবে জানি অন্যের জীবনে কি করে সমস্যা জটিল করতে হয়। সকলের জন্য যেটা উপকারী, সকলের জন্য যেটা প্রযোজ্য, সকলের কাছে যেটা ভালো, সেটাকে ভালোবাসার সহিত অল্প কথায় বলা উচিত। যে মুখ সাবধানে রাখে সে প্রাণ রক্ষা করে। যে ওষ্ঠাধার খুলিয়া দেয়, ওষ্ঠাধার মানে মুখ, যে ওষ্ঠাধার খুলিয়া দেয় তাহার সর্বনাশ হয়। ঝগড়া, দ্বন্দ্ব, ঝামেলা। নিজের প্রাণ রক্ষা করে, অন্যের প্রাণ রক্ষা করে। যে ওষ্ঠাধার খুলে দেয় তাহার সর্বনাশ হয়। সব কথা সব জায়গায় বলা যায় না, সব বিষয় সব জায়গায় আলোচনা করা যায় না। চুপ থাকা মানুষের একটা ভালো গুণের পরিচয়। চুপ থাকার কারণে অনেক পরিবার বেঁচে যায়, চুপ থাকার কারণে অনেক সম্পর্ক টিকে যায়, চুপ থাকার কারণে অনেক বন্ধুত্ব বেঁচে থাকে, চুপ থাকার কারণে মানুষ অনেক এগিয়েও যায়। তোমাদের মুখ থেকে খারাপ কথা বের না হোক, বরং ভালো কথা বের হোক। যদি প্রশংসা দিয়ে আমরা শুরু করি, প্রশংসা দিয়ে যেন শেষ করি, তাই না? দুর্নাম দিয়ে যেন আমরা শেষ না করি। তোমাদের বাক্য সবসময় অনুগ্রহযুক্ত হোক, লবণের স্বাদযুক্ত হোক। কাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানতে। অনেক সময় আমাদের বাক্য তীরের মতো, অনেক সময় আমাদের বাক্য পাথরের মতো, অনেক সময় আমাদের কথা, তাই না, ছুড়ে দেওয়ার মতো। আমাদের ভেতর দিয়ে এমন কোনো কথা না বেরোক যেটা অন্যের জীবনকে আঘাত করে, বিশ্বাসযুক্ত করে। আমাদের কথা কিরকম হওয়া দরকার? লবণের মতো স্বাদযুক্ত। কারণ জীবন যদি লবণ বিহীন হয়, আপনি হচ্ছেন লবণ। আপনি তার জীবনে যখন আসবেন, আপনি যখন তার জীবনে কথা বলবেন, আমরা যখন তার সঙ্গে মিশবো, তখন তার জীবন যেন লবণ যুক্ত হয়। ঈশ্বরের সন্তানদের কথা যেন অনুগ্রহ যুক্ত হয়, স্বাদ যুক্ত হয়। এখানে বলছে কাকে কেমন উত্তর দিতে হয় তা যেন তোমরা জানতে পারো। এমনকি শত্রুকেও কিভাবে উত্তর দিতে হয় তা যেন তোমরা জানতে পারো। 3 নম্বর পয়েন্ট, শ্রবণে সত্তর, কথনে ধীর। 3 নম্বর, ক্রোধে। ক্রোধ মানে কি? ক্রোধ মানে কি? রাগ। ক্রোধ এমন একটা জিনিস যেটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রত্যেক মানুষের মধ্যে ক্রোধ আছে, কারণ আমাদের হিউম্যান নেচারের মধ্যে ক্রোধ আছে, আমাদের মধ্যে রাগ আছে। ওকে, এটা স্বাভাবিক। প্রত্যেক মানুষের মধ্যে যেমন ভালোবাসা আছে, প্রত্যেক মানুষের মধ্যে রাগ আছে। কিন্তু আমার রাগ আমি কেমন ভাবে দেখাচ্ছি তার উপর নির্ভর করে আমি পাপ করছি আমি ভালো কাজ করছি। আশুক্রোধী হয়ে না, হঠাৎ রেগে যেও না, রেগে গিয়ে কাউকে মারতে যেও না, রেগে গিয়ে কাউকে গালাগাল করো না, রেগে গিয়ে কাউকে তুমি আঘাত করো না। এমন ভাবে আমাদেরকে রাগ দেখাতে হবে যেন আমি ঈশ্বরের সন্তান, এটা প্রমাণিত হয়। হালেলুয়া। প্রত্যেক মানুষের মধ্যে রাগ আছে, কিন্তু রাগকে কিভাবে আমরা দেখাচ্ছি, কিভাবে নিয়ন্ত্রণে রেখেছি। ইনফ্যাক্ট রাগকে দেখানো থেকে নিয়ন্ত্রণ করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়।
পৃথিবীতে যত রকম খারাপ কাজ আছে, মন্দ বিষয় রয়েছে, সমস্ত কিছুর উৎপত্তি হচ্ছে এই রাগ থেকে। প্রতিশোধ নেবার মানসিকতা মানুষকে উপর থেকে নিচে না। যখন আমরা রাগ করি এবং রাগের বশবর্তী হয়ে কিছু করি, এই রাগ অন্য কাউকে ধ্বংস করবার আগে নিজেকে ধ্বংস করে, জানেন তো? আমি রেগে গেছি, দরকার মেরে দেবো, শেষ করে দেবো। আপনি জানেন, কাউকে মারবার আগে আপনি নিজে অ্যাকচুয়ালি নিজেকে মারছেন। রাগ এমন একটা জিনিস আমাদের আত্মাকে হত্যা করে, আমাদের মধ্যে যে চেতনা আছে সেটাকে হত্যা করে। রাগ এমন একটা জিনিস আমাদের মধ্যে যে মানবিকতা আছে সেটাকে হত্যা করে। রাগ এমন একটা জিনিস যেটা আমাদেরকে ঈশ্বরের পথে বাঁধতে দেয় না, আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে, কারণ ঈশ্বরের স্বভাবের বিরুদ্ধে তারা। কিন্তু বাইবেল বলছে যে আমাদের ঈশ্বর তিনি ক্রোধে ধীর, তিনি ক্রোধে খুব ফাস্ট নন, ক্রোধে ধীর, তিনি ধীরে ধীরে ক্রোধ করেন, তিনি দয়াতে। হালেলুয়া। গীত সংহিতা 37 রাগ পড়বেন, সেখানে বলছে ক্রোধ হইতে নিবৃত হও। শুনুন কি বলছে, ক্রোধ থেকে নিজেকে দূরে রাখো, রাগ থেকে নিজেকে দূরে রাখো। কোপ ত্যাগ করো, কোপ মানে হিংসা, ত্যাগ করো, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিবে। রাগ কি উৎপন্ন করে? ভালো কাজ। কি উৎপন্ন করে? ভালো কাজ। মন্দ কাজ। রাগ মন্দ কাজ উৎপন্ন করে। আপনি জানেন, আপনার ফেস চেঞ্জ হয়ে যায় যখন আপনি রাগ করেন। আমাদের ফেস চেঞ্জ হয়ে যায় যখন আমরা রাগ করি। আপনি জানেন, আমাদের ফেস যখন আমরা হাসি, যখন আমরা ভালোবাসি, আমাদের ফেস ঈশ্বরের মতো। যখন আমরা রাগ করি, আমাদের ফেস চোখ শয়তানের মতো। এই ফেস, একই ফেস, পুরো শয়তানকে দেখা যাবে আমাদের ফেস হয়েছে, জানেন তো? যখন আমরা রাগ করি, চোখ লাল হয়ে যায় আমাদের। যখন আমরা রাগ করি, মুখ খিচাই, আমরা দাঁত খিচাই, শয়তানের মতো হয়ে যাই আমরা যখন রাগ করি। সেই জন্য বাইবেল বলছে তুমি রাগকে নিয়ন্ত্রণ করো। অনেক কিছু হয় জীবনে, অনেক রকম ঘটনা ঘটে জীবনে, অনেক কিছু আমাদেরকে বলতে হয়, কিন্তু সমস্ত কিছুর মধ্যে যেন রাগকে আমরা প্রশমিত করতে পারি। এটাই হচ্ছে ঈশ্বরের সন্তানদের খুব হাইলি ক্যারেক্টার, অনেক বড় চরিত্র, নোবেল ক্যারেক্টার এটা। প্রভু যিশু রাগ করেছিলেন, যিশু রাগ করেছেন। তিনি রাগ করে কি করেছেন আমরা সবাই জানি। মন্দিরে কি করেছেন? গিয়ে তিনি একটা দড়ি দিয়ে কি বানিয়ে, চাউল বানিয়ে কি করেছেন? সমস্ত যারা ব্যবসায়ী বিজনেস করছিল তাদের সবাইকে মেরে মেরে বার করেছেন। তিনি রাগ করেছেন, কিন্তু তার রাগ হচ্ছে, এটাকে কি বলে? এই রাগ কি বলে? পবিত্র রাগ। এটাকে কি বলে? পবিত্র রাগ, হোলি অ্যাঙ্গার। ওই ঈশ্বর কখনো ইভিল অ্যাঙ্গার করে না, মন্দ রাগ করে না, তিনি পবিত্র রাগ করেন। তার রাগ করবার কারণ এটাই যে ঈশ্বরের মন্দিরে আরাধনা হওয়া দরকার, কিন্তু ঈশ্বরের মন্দিরে বিজনেস হচ্ছে। তিনি একই জিনিস আজও আমাদের প্রতি করেন। যখন আমাদের ভিতরে বিজনেস হয়, তাই না? এই মন্দিরে যখন খারাপ কাজ হয়, এই মন্দিরে যখন নেশা হয়, এই মন্দিরে যখন মন্দ বিষয় ঢোকে, এই মন্দিরে যখন মন্দ চিন্তা হয়, তখন যীশু খ্রিস্ট রাগ করেন। আর তিনি আমাদের ভিতর থেকে সমস্ত মন্দকে কি করতে চান? যদি তিনি রাগ না করতেন, হোলি অ্যাঙ্গার, পবিত্র রাগ যদি তার মধ্যে না থাকতো, তিনি আমাদের ভিতর থেকে মন্দ জিনিসকে বের করতেন। প্রভু যিশু রাগ করেছেন, কিন্তু তার রাগ করবার কারণ ছিল। আর তিনি রাগের বশবর্তী কাউকে মেরে দেননি। তিনি কিন্তু কি করেছেন? কাউকে মেরেছেন দেখা যাচ্ছে না, তিনি কাউকে আঘাত করেন। তিনি কি করেছেন? গরু ছাগল এই সমস্ত কিছুকে তাড়িয়ে দিয়েছেন। আর কি করেছেন? টেবিল যত ছিল সেগুলো উল্টে ফেলেছেন, কারণ তিনি যদি না করতেন এই জিনিসগুলো, তারা সেখানে বসে থাকতো। যিশু যদি বলে চলে যেতেন, এই চলে যাওয়ার সময় এখান থেকে, আর তিনি যদি চলে যেতেন, এসে দেখতেন সে একই বিজনেস হচ্ছে, সেই জন্য তিনি কি করেছেন? সবকিছু তুলে ফেলে দিয়েছেন। হোলি অ্যাঙ্গার, পবিত্র। তুমি রাগ করলেও পাপ করো না, এই বিষয়টা বলছে। রাগ করলেও কি করো না? পাপ করো না। সূর্য অস্ত যাওয়ার আগে তোমার রাগ শান্ত হোক। তারপর বলছে দিয়াবলকে স্থান দিও না, যেন শয়তানকে আমরা সুযোগ না দিই। শয়তানকে আমরা সুযোগ না দিই। যখন আপনি রাগ ধরে থাকবেন, যখন আপনি রাগ বসে রাখবেন, শয়তান সেই সুযোগ নেয় এবং আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। এখন আমি একটা বাস্তব কথা বলি। এমন অনেক মানুষ আছে, হয়তো তাদের কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, হয়তো কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে। আপনি জানেন, সেই মনোমালিন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত বজায় রাখতে চায়। শেষ দিন পর্যন্ত, এমনকি তারা মুখে বলে যতদিন বেঁচে থাকবো কথা বলবো না, মুখ দেখবো না, মেনে নেবো না। আপনি জানেন এটা ঈশ্বর থেকে? এটা ঈশ্বর থেকে? দিয়াবলকে স্থান দিও না যতক্ষণ সময় আছে। বাইবেল কি বলছে? যখন তোমরা
ঝগড়া হয় যখন তোমরা বিচারকের কাছে যাও, পথে যাওয়ার আগে মীমাংসা করে, পথে যাওয়ার আগে, ওখানে পৌঁছানোর আগে কি করো? মীমাংসা করে নাও। কি জানি সেখানে গেলে হয়তো তুমি দোষী হবে, তোমাকে কোথায় ফেলে দেওয়া হবে? জেলের মধ্যে বন্দী করে রাখা হবে। আমি বলতে চাই, এটা প্রভু যীশু একটা উদাহরণ দেখিয়েছেন। যদি আমরা এই পৃথিবীর মুখে ক্ষমা করতে না পারি, স্বর্গে খুব ডিফিকাল্ট আছে প্রবেশ করা। সেই জন্য বাইবেল বলছে, যদি তুমি ক্ষমা করো তবে তুমি ক্ষমা। আমি ক্ষমা করব না, আমি ওর মুখ দেখবো না, আমি যতই বেঁচে থাকবো ওর সঙ্গে কথা বলবো না, এটা কি ক্ষমা করা? না, আপনি ক্ষমা করতে পারেননি। আমি বলতে চাই, মনে মনে ক্ষমা করে নিন, বারবার বলুন হ্যাঁ আমি কথা বলতে চাই, বারবার মানে আমি সংশোধন করতে চাই। যখন আমরা পজিটিভ হব, শয়তান তখন তার পা তুলে নেবে। শয়তান সেখানে ধরেছিল আমাদেরকে, বসেছিল সেখানে, সেখান থেকে উঠে আসবে শয়তান, বলবে এই পজিটিভ চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়। যখন আমরা পজিটিভ হব, বলবো না আমি ঈশ্বরের পথে চলতে চাই, আমি তো প্রভুকে বিশ্বাস করেছি, আমার তো ক্ষমা করে দেওয়া প্রয়োজন, আমার তো তাকে গ্রহণ করা প্রয়োজন। সে যতই আমাকে আঘাত করুক, সে যতই আমাকে কষ্ট দিক, সে আমার পরিবারের লোককে আঘাত করেছে, আমাকে গালি দিয়েছে, আমার প্রতি মন্দ অন্যায় করেছে, কিন্তু ঈশ্বর তো বলেছেন ক্ষমা করতে, আমি ক্ষমা করে দিতে চাই। যখন আমরা পজিটিভ হবো, ক্ষমা করতে চাইবো, তখন ঈশ্বরের আলো সেই জায়গায় আসবে। হালেলুয়া। শয়তান যেখানে ধরেছিল সেখান থেকে শয়তান ছেড়ে দেবে। আমি বলতে চাই, পরিস্থিতি ঈশ্বর তৈরি করবেন, মীমাংসা করবার পরিস্থিতি আমাদেরকে তৈরি করতে হবে না। হ্যাঁ, হয়তো আপনি তার সঙ্গে গিয়ে কথা বলছেন না, ঠিক আছে, প্রার্থনা করুন, পজিটিভ হন, ঈশ্বর সুযোগ দেবে, হয়তো সেই ব্যক্তি আপনার সঙ্গে এসে কথা বলবে। হালেলুয়া। ওদের আগে কি আছে? যে সমস্যা, যে 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 প্রবলেম বছরের পর বছর, আজকের 8 বছর 10 বছর চলে আসে, আমি বলতে চাই একটা কথা সেই জায়গাটাকে পরিবর্তন করতে পারে নাকি? ঈশ্বরের সন্তানদের মুখে শুধু শক্তি নেই, ঈশ্বরের সন্তানদের চিন্তার শক্তি আছে। হালেলুয়া। যখন আমরা পজিটিভ চিন্তা করব, পজিটিভ জিনিস বেরোবে। যদি ক্ষমা করতে না পারি, কি করে ক্ষমা আশা করবো আমরা? সেই জন্য এখানে বলছে যে তুমি কথনে, শ্রবণের সত্তর, কথনে ফিরে এবং ক্রোধে হও। দ্বিতীয়োপদেশ 15:1 আমি বলছি, কোমল উত্তর, শুনুন, কোমল, সফট অ্যান্সার, কোমল উত্তর ক্রোধ নিবারণ করে। সফট অ্যান্সার, কোমল উত্তর ক্রোধ বা রাগ নিবারণ করে, কিন্তু কটু বাক্য, কটু বাক্য মানে খারাপ কথা, কটু বাক্য কোপ উত্তেজিত করে। ভালো করে মাথায় রাখুন কি বলছে, কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, তাই না? কাইন্ড, খুব সফট উত্তর ক্রোধটাকে কি করে? দূর করে দেয়। কিন্তু কটু বাক্য, খারাপ কথা খুব উত্তেজিত করে। কি করে? উত্তেজিত করে। ঝগড়া থেমে যাচ্ছিল, ঝগড়া থেমে যাচ্ছিল, প্রায় থেমে গেছে, সেখানে গিয়ে আবার এমন একটা কথা বলতো, এই ঝগড়া। কিছু কিছু মানুষ আছে তারা কেরোসিন খালতে পছন্দ করে, তাই না? ঝগড়া থেমে যেত, থেমে গেছে, সে জায়গা বলবার কোনো প্রয়োজন নেই। যদি আমি ঠিক না থাকি, যদি আমি না জানি কি করে আমার মুখকে নিয়ন্ত্রণ করতে হয়, বলতে চাই প্রবলেমের উপর প্রবলেম আমার জীবনে আসবে। আমাকে সবকিছুতে উত্তর দেওয়ার দরকার নেই, লোকে বলুক, আমাকে স্থির থাকতে হবে। কিন্তু এই জিনিসগুলো আমাদের জীবনে জানা দরকার, কিভাবে একজন খ্রিস্টীয় জীবন যাপন করা উচিত একজন মানুষকে। তাহলে তো ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আসবে, তাহলে তো সুস্থতা আসবে, তাহলে তো আশীর্বাদ দেখবো, তাহলে তো মিরাকেল দেখবো আমাদের জীবনে। আমি বলতে চাই, ঈশ্বরের পথে চলুন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবেন, অসাধারণ ব্যবহার, অসাধারণ শান্তি লাভ করবেন। এই পৃথিবীতে যেটা মানুষের জীবনে মিসিং, শান্তি, শান্তি, সেই শান্তি আপনি লাভ করবেন। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ।